এখন আমি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের ষষ্ঠ অধ্যায় থেকে পাঠ করছি। ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন। মৈত্রেয় বললেন, সমস্ত পুরোহিত, যজ্ঞসভার সদস্য এবং দেবতারা শিবের সৈন্যদের দ্বারা পরাজিত হয়ে ত্রিশূল, তরবারি ইত্যাদি অস্ত্রের দ্বারা সর্বাঙ্গে আহত হয়ে ভয় বিহ্বল চিত্তে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। তাকে প্রণতি নিবেদন করার পরে দক্ষের যজ্ঞে যা কিছু হয়েছিল তা সবিস্তারে তারা নিবেদন করতে শুরু করলেন। ব্রহ্মা এবং বিষ্ণু উভয়ে পূর্বেই জানতে পেরেছিলেন যে দক্ষ যজ্ঞে এই সমস্ত ঘটনাগুলি ঘটবে, তাই তারা সেই যজ্ঞে যাননি। দেবতা এবং সেই যজ্ঞে অংশগ্রহণকারী সদস্যদের সমস্ত বক্তব্য শ্রবণ করে ব্রহ্মা বললেন, মহাপুরুষের নিন্দা করে এবং তার ফলে তার চরণ কমলে অপরাধ করে যজ্ঞ অনুষ্ঠান দ্বারা তোমরা কখনোই সুখী হতে পারবে না। এইভাবে তোমরা কখনোই সুখ লাভ করতে পারবে না। শিবকে তার যজ্ঞাংশ থেকে বঞ্চিত করার ফলে তোমরা সকলেই তার শ্রীপাদ পদ্মে অপরাধ করেছ। তবুও যদি তোমরা শুদ্ধ অন্তঃকরণে তার শ্রীপাদ পদ্মে প্রণত হয়ে তার শরণ গ্রহণ করো, তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। ব্রহ্মা তাদের উপদেশ দিয়ে বললেন যে শিব এতই শক্তিশালী যে তিনি ক্রুদ্ধ হলে লোকপাল সহ সমস্ত গ্রহলোক তৎক্ষণাৎ বিনষ্ট করতে পারেন। তিনি আরও বলেছিলেন যে শিব তার প্রিয়তমা পত্নীর বিয়োগে অত্যন্ত ব্যথিত হয়েছেন এবং দক্ষের নিষ্ঠুর বাক্যের দ্বারা তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন। এই অবস্থায় ব্রহ্মা তাদের উপদেশ দিয়েছিলেন যে তৎক্ষণাৎ শিবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করাই তাদের পক্ষে মঙ্গলজনক হবে। ব্রহ্মা বলেছিলেন যে শিব যে কত শক্তিশালী তা তিনি স্বয়ং ইন্দ্র, যজ্ঞসভায় সমবেত সমস্ত সদস্যরা অথবা সমস্ত মুনি ঋষিরা কেউই জানেন না। সেই অবস্থায় কে তার শ্রীপাদ পদ্মে অপরাধ করতে সাহস করবে? এইভাবে দেবতাদের উপদেশ দিয়ে পিতৃগণ, প্রজাপতিগণ এবং দেবতাগণ সহ ব্রহ্মা তার স্বধাম থেকে শিবের প্রিয়তম আলয় গিরিরাজ কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করলেন। কৈলাস নামক ধাম বিভিন্ন ঔষধি এবং বনস্পতিতে পূর্ণ। তা বৈদিক মন্ত্র এবং যোগ অভ্যাসের দ্বারা পবিত্র। তাই সেই ধামের অধিবাসীরা জন্মসূত্রে দেবতা এবং তারা সমস্ত যোগ শক্তি সমন্বিত। তাছাড়া সেখানে অন্য মানুষেরা রয়েছেন যাদের বলা হয় কিন্নর এবং গন্ধর্ব। সেখানে তারা তাদের অস্পরা নামক সুন্দরী বহুমূল্য মণিরত্ন দ্বারা ধাতুতে পূর্ণ, পর্বত সমন্বিত এবং নানা প্রকার মূল্যবান বৃক্ষ এবং লতার দ্বারা পরিবৃত। সেই পর্বত শৃঙ্গ বিভিন্ন প্রকার হরিণদের দ্বারা বিভূষিত। সেখানে বহু ঝর্ণা রয়েছে এবং পর্বতে অনেক সুন্দর গুহা রয়েছে, যেখানে সিদ্ধ রমণীগণ তাদের কান্ত সহ বিহার করেন। কৈলাস পর্বত সর্বদা ময়ূরের কেকারব, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কোহরব এবং অন্যান্য পক্ষীদের কূজনের মুখরিত। কৈলাস পর্বতে ঋজুর শাখা সমন্বিত সুউচ্চ বৃক্ষগুলি যেন হস্ত প্রসারণ করে বিহঙ্গদের আহ্বান করে। মাতঙ্গগণ যখন ইতস্তত ভ্রমণ করে তখন মনে হয় যেন কৈলাস পর্বত মন্থর গতিতে তাদের সাথে গমন করছেন।
ঝর্ণা থেকে যখন সশব্দে জল পড়ে তখন মনে হয় যেন কৈলাস পর্বত কলকণ্ঠে কীর্তন করছেন। সমগ্র কৈলাস পর্বতটি বিভিন্ন প্রকার বৃক্ষের দ্বারা শোভিত। তাদের কয়েকটি নাম এখানে উল্লেখ করা হয়েছে: মন্দার, পারিজাত, সরল, তমাল, তাল, কুবিদার, আসন, অর্জুন, আম্র, কদম্ব, ধূলি কদম্ব, নাগ, পুন্নাগ, চম্পক, পাটল, অশোক, বকুল, কুন্দ ও কুর্বক। সমগ্র পর্বতটি এই সমস্ত বৃক্ষের দ্বারা শোভিত, যাতে সুরভিত ফুল ফুটে। অন্যান্য বৃক্ষেও সেই পর্বতকে সুশোভিত করেছে, যথা স্বর্ণবর্ণ কমল, দারুচিনি, মালতী, কুব্জ, মল্লিকা এবং মাধবী। কৈলাস পর্বত অন্যান্য যে সমস্ত বৃক্ষের দ্বারা শোভিত সেগুলি হচ্ছে কাঁঠাল, শ্বেত, প্লক্ষ, ন্যাগ্রোদ এবং হিং উৎপাদনকারী বৃক্ষ। সেখানে সুপারি, ভূর্জপত্র, পোগ, রাজপোগ, জম্বু ইত্যাদি বৃক্ষ রয়েছে। সেখানে আম, পিয়াল, মধুক ও ইঙ্গুদ বৃক্ষ আছে। আর তাছাড়া বেনু, কিচক এবং অন্যান্য বিবিধ প্রকার বাঁশ গাছ রয়েছে, যা কৈলাস পর্বতকে পরিশোভিত করে আছে। সেখানে কুমুদ, উৎপল, শতপত্র আদি নানা প্রকার পদ্ম রয়েছে। সেই বন সুশোভিত উদ্যানের মতো প্রতীত হয় এবং সেখানকার ছোট ছোট সরোবরগুলি বিভিন্ন প্রকার পাখির অতি মধুর কূজনে মুখরিত। সেই স্থানটি হরিণ, বানর, শূকর, সিংহ, ঋক্ষ, শাল্যক, নীলগাই, বন্য, গর্দভ, ব্যাঘ্র, রুরু, মহিষ ইত্যাদি নানা প্রকার পশুতে পূর্ণ। তারা সেখানে তাদের জীবন উপভোগ করে থাকে। সেখানে কর্ণাত্র, একপদ, আশিষ্য, বৃক ও কস্তুরী প্রভৃতি নানাবিধ মৃগর বাস করছে। পাহাড়ের গায়ে সরোবরের তীরে বহু কদলী বৃক্ষ অপূর্ব সুষমা বিস্তার করছে। সেখানে অলকনন্দা নামে ছোট্ট হ্রদটিতে সতী স্নান করতেন এবং সেই হ্রদটি বিশেষভাবে পবিত্র। কৈলাস পর্বতের অপূর্ব সৌন্দর্য এবং মহান ঐশ্বর্য দর্শন করে দেবতারা বিস্ময়ান্বিত হয়েছিলেন। দেবতারা সৌগন্ধিক নামক অর্থাৎ সুগন্ধে পরিপূর্ণ এক বনে অলকা নামক এক অপূর্ব সুন্দর স্থান দর্শন করেছিলেন। সেই বনে প্রচুর পদ্মফুলের জন্য তার নাম হয়েছিল সৌগন্ধিক। তারা নন্দা এবং অলকনন্দা নামক দুটি নদীও দর্শন করেছিলেন। এই নদী দুটি পরমেশ্বর ভগবান গোবিন্দের শ্রীপাদ পদ্মের ধূলিকণার দ্বারা বিশেষভাবে পবিত্র। হে বিদুর, স্বর্গের সুন্দরীরা তাদের পতিগণ সহ বিমানে চড়ে এই নদীতে অবতরণ করেন এবং কাম ক্রীড়ার পর জলে প্রবেশ করে তাদের পতিদের অঙ্গে জল সিঞ্চন করে তারা আনন্দ উপভোগ করেন। দিব্যাঙ্গনাদের স্নানের ফলে তাদের গাত্রভ্রষ্ট নব কুমকুমের সংযোগে সেই দুটি নদীর জল পীতবর্ণ হয়ে ওঠে। তখন স্নানের জন্য সেখানে আগত হস্তিনীগণ সহ হস্তিরা তৃষ্ণার্ত না হলেও সেই জল পান করে। স্বর্গবাসীদের বিমানগুলি মুক্তা, সোনা ও বহুমূল্য রত্নখচিত।
আকাশের ক্ষণে ক্ষণে বিদ্যুৎ জলকের দ্বারা উদ্ভাসিত মেঘরাজির সঙ্গে এই স্বর্গবাসীদের তুলনা করা হয়েছে। ভ্রমণকালে দেবতারা সৌগন্ধিক নামক সেই বনটি অতিক্রম করলেন, যা বিবিধ প্রকার ফল, ফুল এবং কল্পবৃক্ষে পূর্ণ। সেই বনের উপর দিয়ে যাওয়ার সময় তারা যক্ষেশ্বর কুবেরের পুরীও দর্শন করলেন। সেই দিব্য বনে বহু পাখি ছিল, যাদের গলার রং ছিল লাল এবং তাদের মধুর স্বরের সঙ্গে ভ্রমরকুলের গুঞ্জন মিশ্রিত হয়েছিল। সেখানকার সরোবরগুলি কলহংস এবং খড়দণ্ড মৃণাল সমূহের দ্বারা সুশোভিত ছিল। সেই পরিবেশ চন্দনবনে সমবেত বন্য হস্তির পালকে প্রভাবিত করে এবং সেখানকার সমীরণ যক্ষ পত্নীদের চিত্ত রতি সুখের জন্য উত্থিত করে। তারা আরও দেখেছিলেন যে সেখানকার স্নানের ঘাট ও সেগুলির সোপান শ্রেণীর বৈদুর্য মণির দ্বারা নির্মিত। সেখানকার সরোবরগুলি ছিল পদ্মে পূর্ণ। ওই সমস্ত সরোবর অতিক্রম করে দেবতারা একটি বিশাল বট বৃক্ষ দর্শন করলেন। সেই বট বৃক্ষটি ছিল 800 মাইল দীর্ঘ। সেই বটবৃক্ষটি ছিল 800 মাইল দীর্ঘ এবং তার শাখাগুলি 600 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। সেই বৃক্ষটি অপূর্ব সুন্দর শীতল ছায়া বিস্তার করেছিল, কিন্তু তবুও সেখানে কোনো পাখির কোলাহল ছিল না। দেবতারা দেখেছিলেন যে শিব সেই বৃক্ষের নিচে উপবিষ্ট ছিলেন, যে বৃক্ষটি যোগীদের সিদ্ধি প্রদান করতে এবং সমস্ত মানুষদের মুক্ত করতে সক্ষম। অনন্তকালের মতো গম্ভীর শিবকে তখন সমস্ত ক্রোধ থেকে মুক্ত বলে মনে হয়েছিল। প্রশান্ত বিগ্রহ শিব গুজ্জকদের পালক কুবের এবং 4 কুমারদের মতো মুক্তাত্মাদের দ্বারা পরিবৃত হয়ে সেখানে বসেছিলেন। দেবতারা দেখলেন শিব ইন্দ্রিয় জ্ঞান, সকাম কর্ম এবং সিদ্ধি মার্গের অধীশ্বর রূপে অবস্থিত। তিনি ছিলেন সমগ্র জগতে সৌহৃদ এবং সকলের প্রতি পূর্ণরূপে স্নেহপরায়ণ হওয়ার ফলে তিনি অত্যন্ত কল্যাণকারী। তিনি একটি মৃগচর্মে উপবিষ্ট ছিলেন এবং সব রকম তপস্যা করেছিলেন। তার দেহ ভস্মাচ্ছাদিত ছিল বলে তাকে সন্ধ্যাকালীন মেঘের মতো দেখাচ্ছিল। তিনি তার ললাটে চন্দ্ররেখা প্রতীকী চিহ্ন ধারণ করেছিলেন। তিনি কুশাসনে উপবিষ্ট ছিলেন এবং সেখানে উপস্থিত নারদ আদি মহর্ষিদের কাছে পরম তত্ত্ব উপদেশ দিচ্ছিলেন। তার বাম পাদপদ্ম দক্ষিণ উরুদেশে এবং বাম হস্ত বাম উরুদেশে স্থাপিত ছিল। তার ডান হাতে ছিল রুদ্রাক্ষের মালা। এই আসনকে বলা হয় বীরাসন। তিনি অঙ্গুলিতে তর্কমুদ্রা ধারণ করে বীরাসনে উপবিষ্ট ছিলেন। সমস্ত মুনি এবং ইন্দ্রিয়াদি দেবতারা কৃতাঞ্জলি পুটে শিবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। সমস্ত মননশীল মুনিদের অগ্রগণ্য মহাদেব তখন যোগপট্ট অবলম্বন করে সমাধিমগ্ন হয়েছিলেন। শিবের শ্রীপাদ পদ্ম দেবতা এবং অসুর উভয়ের দ্বারাই পূজিত হয়, কিন্তু তার
অতি উচ্চ পদ সত্ত্বেও অন্য সমস্ত দেবতাদের মধ্যে ব্রহ্মাকে দর্শন করা মাত্রই তিনি উঠে দাঁড়িয়ে অবনত মস্তকে তার শ্রীপাদ পদ্ম স্পর্শ করেছিলেন, ঠিক যেভাবে বামনদেব কশ্যপ মুনিকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। নারদ আদি অন্য যে সমস্ত ঋষিরা শিবের চারিপাশে উপবিষ্ট ছিলেন, নারদ আদি অন্য যে সমস্ত ঋষিরা শিবের চারিপাশে উপবিষ্ট ছিলেন তারাও ব্রহ্মাকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। এইভাবে পূজিত হয়ে ব্রহ্মা ঈষৎ হেসে শিবকে বলতে লাগলেন, হে ভগবান শিব, আমি জানি যে আপনি সমগ্র জড় জগতের নিয়ন্তা, জড় সৃষ্টির পিতা এবং মাতা উভয়ই হচ্ছেন আপনি, এবং আপনি জড় সৃষ্টির অতীত পরম ব্রহ্ম। এইভাবে আমি আপনার তত্ত্ব অবগত আছি। হে ভগবান, আপনি আপনার ব্যক্তিগত বিস্তারের দ্বারা এই দৃশ্য জগৎ সৃষ্টি করেন, পালন করেন এবং সংহার করেন, ঠিক যেমন অর্ণনাভ তার জাল রচনা করে, সেটি পালন করে এবং অবশেষে তা গুটিয়ে নেন। হে ভগবান, আপনি দক্ষের মাধ্যমে যজ্ঞপ্রথা প্রবর্তন করেছেন, যাতে মানুষ ধর্ম অনুষ্ঠান এবং অর্থনৈতিক উন্নতি সাধনের ফল লাভ করতে পারে। আপনার বিধিবিধানের চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের মর্যাদা নির্ণীত হয়েছে, তাই ব্রাহ্মণেরা ব্রত ধারণ পূর্বক নিষ্ঠা সহকারে সেই প্রথা পালন করেন। হে পরম মঙ্গলময় ভগবান, আপনি স্বর্গলোক, বৈকুণ্ঠলোক এবং নির্বিশেষে ব্রহ্মলোক প্রাপ্ত হওয়ার মঙ্গলময় কার্যকলাপের বিধান প্রদান করেছেন। তেমনি যাত্রা, অশুভ কর্মের অনুষ্ঠানকারী, দুষ্কৃতকারী তাদের জন্য বিভিন্ন প্রকার ভয়ঙ্কর নরকের সৃষ্টি করেছেন। কিন্তু তবুও কখনো কখনো দেখা যায় যে উক্ত নিয়মের বিপর্যয় হয়, তার কারণ নির্ণয় করা অত্যন্ত কঠিন। হে ভগবান, যে সমস্ত ভক্তেরা সর্বতোভাবে আপনার শ্রীপাদ পদ্মে তাদের জীবন অর্পণ করেছেন, তারা প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা রূপে আপনার উপস্থিতি দর্শন করেন, এবং তার ফলে তারা বিভিন্ন জীবের মধ্যে কোনো রকম ভেদ দর্শন করেন না। এই প্রকার ব্যক্তিরা সমস্ত জীবের প্রতি সমদর্শী। তারা কখনোই পশুর মতো ক্রোধের বশীভূত হন না, কারণ পশুরা ভেদ ভাব ব্যতীত কোনো কিছু দর্শন করতে পারে না। যে সমস্ত ব্যক্তি ভেদ বুদ্ধি সহকারে সব কিছু দর্শন করে, যারা কেবল সকাম কর্মে লিপ্ত, যারা দুষ্ট আশয়ে যুক্ত, যারা অন্যের উন্নতি দর্শনে হৃদয়ে বেদনা অনুভব করে, এবং যারা কর্কশ ও মর্মভেদী বাক্যের দ্বারা অন্যদের ব্যথা দেয়, তারা ইতিমধ্যেই দৈব কর্তৃক নিহত হয়েছে। তাই আপনার মতো মহান ব্যক্তির পক্ষে পুনরায় তাদের বধ করার কোনো প্রয়োজন হয় না। হে ভগবান, পরমেশ্বরের দুর্লঙ্গ মায়ার দ্বারা মোহাচ্ছন্ন বিষয়াসক্ত ব্যক্তিরা যদি কখনো কোনো অপরাধ করে, সাধু পুরুষ দয়াবশত তাদের সেই অপরাধ গুরুতরভাবে গ্রহণ করেন না। কিন্তু তিনি জানেন যে মায়া বশীভূত হয়ে তারা অপরাধ করে, তাই তাদের বিনাশ করার জন্য তার পরাক্রম প্রকাশ করেন না। হে ভগবান, আপনি কখনো পরমেশ্বর ভগবানের অচিন্ত প্রভাবশালী মায়ার দ্বারা বিমোহিত হন না, তাই আপনি সর্বজ্ঞ, এবং যারা সেই মায়ার দ্বারা মোহিত এবং সকাম কর্মের
প্রতি অত্যন্ত আসক্ত, তাদের প্রতি আপনার কৃপা পরবশ হওয়া উচিত। হে ভগবান শিব, আপনি যজ্ঞভাগের অধিকারী এবং আপনি ফল প্রদানকারী। কুযাজ্ঞিকেরা আপনাকে আপনার ভাগ প্রদান করেনি, তাই আপনি সব কিছু ধ্বংস করেছেন এবং তার ফলে যজ্ঞ অসম্পূর্ণ হয়ে রয়েছে। তো এখন আপনি যা প্রয়োজন তা করুন এবং আপনার ন্যায্য ভাগ গ্রহণ করুন। হে ভগবান, আপনার কৃপায় যজমান রাজা দক্ষ পুনর্জীবিত হন। ভগদেব তার চক্ষু পুনর্প্রাপ্ত হন। ভৃগুমুনি শ্মশ্ম এবং তার পুষাদেবের দন্তরাজি পুনরায় পূর্ববৎ হোক। হে ভগবান শিব, আপনার সৈন্যদের অস্ত্র এবং প্রস্তরের আঘাতে যে সমস্ত দেবতা এবং পুরোহিতদের অঙ্গ প্রত্যঙ্গাদি ভগ্ন হয়েছে, তারা আপনার অনুগ্রহে শীঘ্র আরোগ্য লাভ করুন। হে যজ্ঞনাশক, দয়া করে আপনি আপনার যজ্ঞভাগ গ্রহণ করুন এবং কৃপাপূর্বক যজ্ঞ পূর্ণ হতে দিন। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। ভুল ভ্রান্তি অপরাধ মাফ করবেন।